প্রিয় সাহাবী যার নাম হচ্ছে হানজালা। যে হানজালা আল্লাহ নবীজিরে কেমন ভালোবাসছে দেখেন ভাই। দিনই আলোচনা শোনার উদ্দেশ্য এটাই, আপনি এখান থেকে আপনার ইমানের মধ্যে একটা নূর নিয়ে যাবেন, আপনার ইমানের ভিতরে একটা জজবা তৈরি করবেন। হাই রে, সাহাবীরা নবীজিরে কেমন ভালোবাসছে আর আমরা কতটুকু ভালোবাসি। সাহাবীরা তো নবীর জন্য জীবন দিছে, তার ধন সম্পদ সব দিয়ে দিছে। আবু বকর, আলী, ওসমান তারা নবীজিকে সম্পদ দিতে গিয়ে প্রতিযোগিতা করছে। কেউ বলছে আমি নবীজির সব দিয়ে দিলাম, কেউ বলছে আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, কেউ কেউ বলে আমার ঘরের ভিতরে যা যা আছে আমি নবীজির সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নবীজির জন্য সব দিয়ে দিয়েছেন, তার সম্পদ, তার জীবন, তার হায়াত সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন। যেইভাবে হানজালা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন, ওরে ভাই কিভাবে জীবন দিয়েছেন। হানজালা বিবির সঙ্গে রাত্রির বেলা মিলামেশা হয়েছে। ফরজ গোসলের উদ্দেশ্যে যখন সে গোসলখানায় গেল, কে যেন রাস্তা দিয়ে হেঁটে যায় আর বাড়ির ভিতরে এলান দিয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আর নাই। নাউজুবিল্লাহ, মিথ্যা চড়াইছে, মিথ্যা চড়াইছে। যুদ্ধের প্রান্তরে অনেক সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ নবীর মতো একজন সাহাবী, তার চেহারাটা অনেক মিল ছিল, ওই সাহাবী শহীদ হয়ে গেছে। কিন্তু ইহুদিরা কি রকম ছিল দেখেন, তারা মিথ্যা মদিনার ভিতরে মিথ্যা ছড়াইয়ে দিয়েছে যে আল্লাহ নবীজি আর পৃথিবীর জমিনে নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী ভাই গভীর মনোযোগ। এই যুবক ভাইয়েরা, তোমরা আশেপাশে আড্ডা না দিয়ে মাহফিলের ভিতরে চলে আসো, এখান থেকে শিক্ষা নাও। সাহাবীরা কিভাবে, যুবক সাহাবীরা, বৃদ্ধ সাহাবীরা কিভাবে আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছেন। হানজালা বিবির সঙ্গে সহবাস হয়েছে। হানজালা ফরজ গোসলের উদ্দেশ্যে তিনি গোসলখানায় ঢুকলেন। মগ হাতে নিচে শরীরের মধ্যে পানি ঢালবে। ভাই গভীর মনোযোগ, শরীরের মধ্যে পানি ঢালবেন। হানজালা, রে হানজালা, তোর মতো যদি আমি হইতে পারতাম, তোর ইমানের মতো যদি আমার ইমানটা হইতো, তাহলে আমি তো ধন্য হয়ে যাইতাম। হানজালা শরীরের মধ্যে পানি ঢালবে। কে যেন এলান দে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ পৃথিবীর জমিন আর নাই, পৃথিবীর জমিন থেকে মুহাম্মদ বিদায় নিয়ে গেছে, মুহাম্মদ বিদায় নিয়ে গেছে, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। হানজালা হাতের পাড়ির মশক একদম ছুঁড়ে ফেলে দিয়া দৌড়াইয়া বিবির নিকট হাজির। ওরে বিবি, আমার হাতের তলোয়ারটা দাও, আমার নবী শহীদ হয়ে গেছে, আমার আর বাড়িতে 1 মিনিট সময় বসে থাকার সময় নাই, আমি গোসল দেওয়ার সময় নাই, আমার তলোয়ারটা হাতে দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার তো ফরজ গোসল, আপনি তো গোসল দিতে হবে, ফরজ গোসল আগে সারেন, আগে ফরজ গোসল দেন, ফরজ গোসল সেরে আপনি যুদ্ধের প্রান্তরে যান। হানজালা ডাক দিয়ে বলে, না রে বিবি না, যেই নবী পৃথিবীর জমিনে নাই, যেই নবী পৃথিবীর জমিনে নাই, এই পৃথিবীর জমিনে আমি হানজালার থাকার কোনো অধিকার নাই, এই জমিনের উপর আমি হানজালা থাকার কোনো প্রয়োজন নাই, আমার গোসলের কোনো প্রয়োজন নাই, আমার ফরজ গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি আমার, আমার তলোয়ারটা হাতে দাও, আমি যুদ্ধের প্রান্তরে যাব, আমি দেখি আমার নবীজিরে কে হত্যা করছে, তার আমি টুকরা টুকরা করব। হানজালা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে হাজির। ডাক দিয়া বলে, ওরে কে আছো, কে আছো? আমি শুনলাম আমার নবী পৃথিবীর জমিনে নাই, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে রে। না না না, আমি বিশ্বাস করি না, কিন্তু আমার নবীজিকে যদি বিদায় করে থাকে, যে বিদায় করলো তাকে আমি ছাড়বো না, তাকে আমি হত্যা করব। কে রে, কে আমার নবীজিরে হত্যা করছে, আমি তারে দেখতে চাই। এইভাবে হানজালা যুদ্ধের ভিতরে
একদম সৈন্যদের ভিতরে, একদম শত্রুদের বাহিনীদের ভিতরে তিনি ঢুকে পড়লেন। তিনি তার শক্তি দিয়া শত শত সৈন্যদেরকে তিনি হত্যা করলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। এইভাবে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা যেই নবীজির শত্রুরে হত্যা করার জন্য আসছিল, এই জায়গাতে হানজালা আয়েশা নিজেই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেছে। ফরজ গোসল ছেড়ে দিয়ে আসছে, এত সুন্দর বিবিরে ছেড়ে দিয়ে আসছে, সন্তানের কোনো চিন্তা করে নাই, বিবির কোনো চিন্তা করে নাই, তার সম্পদের চিন্তা করে নাই, তার জীবনের কোনো পরোয়া করে নাই, কিছুর পরোয়া করে নাই। নবী পৃথিবীর জমিনে নাই, সেই জমিনের মধ্যে আমি হানজালা থাকারও কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইমান বানান, ইমানের জজবা বাড়ান, শহীদ হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। শহীদের বড় মর্যাদা, শহীদদের কোনো হিসাব নাই। শহীদরা পৃথিবীর জমিন থেকে যেইভাবে বিদায় নিবে, কাল কিয়ামতের ময়দানে তারা সেইভাবে উঠবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষদের হিসাব হবে ফাই টু ফাই, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইঞ্চি করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিন্তু শহীদ যারা হবে, আল্লাহ নবী বলেন শহীদদের আল্লাহ রাব্বুল আলামিন এক কিঞ্চিত সমপরিমাণ তার হিসাব নেবে না। সুবহানাল্লাহ। শহীদরা মরে না, শহীদরা জীবিত থাকে। শহীদদেরকে আমরা যেভাবে দেখি, ওই যে আমাদের দেশ বাংলাদেশের জন্য এক ভাই, যার আপনারা সবাই চিনেন, আবু সাইদ, চিনেননি? আবু সাইদ দেখছেননি তার ইমানের জজবাটা কেমন? একদম বুক ফুলাইয়া দিছে। প্রথম পিস্তল দিয়া গুলি বুক বরাবর লাগছে, তারপরও জমিন থেকে পড়ে না। দ্বিতীয় গুলি আবারও সেই বুক বরাবরই লাগছে, কিন্তু তারপরও পড়ে না। 3 নম্বর গুলি লাগার পরেও পড়ে না, তার সাথীরা পড়ে নিয়ে গেছে। অবশেষে মাথা ঘোড়ায় পড়ে গেছে। আর এই যে সাধারণ একটা ছেলে, ভার্সিটির একটা ছেলে, যদি তার ইমানের জজবা, দেশ প্রেম যদি এতটুকু হয়ে থাকে, তাহলে সেই নবীর জন্য আমাদের প্রেম কতটুকু বেশি থাকা দরকার বলেন? আওয়াজ দিয়া বলেন, অনেক বেশি নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার। হানজালা শহীদ হয়ে গেছে। অনেক মহিলারা আসতেছে, কেউ তার স্বামীরে বিদায় দেওয়ার জন্য। অনেকের স্বামী বিদায় হয়ে গেছে, অনেকের সন্তান শহীদ হয়ে গেছে, অনেকের মাত্র নতুন বিয়ে হয়েছে, স্বামী যুদ্ধের প্রান্তরে আইসা শহীদ হয়ে গেছে। মদিনা থেকে মহিলারা দলে দলে আসতেছে, স্বামীকে, সন্তানকে এইভাবে বিদায় দেওয়ার জন্য আসতেছে। আল্লাহ নবী লাশ যাকে যেইভাবে শহীদ হয়েছে, সেইভাবে গোসল ছাড়া তার রক্ত মাখা শরীর অবস্থায় আল্লাহ নবীজি দাফন করতেছে। তার ভিতরে একজনকে, আয় রে সুহাদা, হাই রে শহীদদের ভিতরে সর্দার, যাকে বলা হয় শহীদদের সর্দার, আল্লাহ নবীজির আপন চাচা, আল্লাহ নবীজির মহব্বতের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজার লাশ যখন এই যুদ্ধ অবস্থায়, যখন রক্তাক্ত অবস্থায় জমিনের নিচে যখন দাফন করতেছে, মদিনা থেকে কে যেন মহিলা আয়েশা এলান দে, ও গো আল্লাহ নবীজি, ও মুহাম্মদ, আপনার যত সাহাবী শহীদ হয়েছে, আপনার যত সাহাবী জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, সকলকে গোসল ছাড়া দাফন করলেও আমার স্বামী হানজালার গোসল ছাড়া দাফন করিয়েন না। কারণ আমার স্বামী হানজালা ফরজ গোসল করে নাই, ফরজ গোসলের সময় এলান হয়ে গেছে আপনি নবী হত্যা হয়ে গেছে। আমার স্বামী ফরজ গোসল ছেড়ে দিয়া, ফরজ গোসলের হাত থেকে মশক ছেড়ে দিয়া, ফরজ গোসল লাথি দিয়ে ছেড়ে দিয়া, আপনি নবীর ইজ্জত রক্ষার জন্য, আপনি নবীর হত্যাকারীকে হত্যা করার জন্য আমার স্বামী এই যুদ্ধের ভিতরে আসছে। আমার স্বামী মনে হয় শহীদ হয়ে গেছে। ও নবীজি, সকলকে আপনি গোসল ছাড়া দাফন করলেও আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম। हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো, সূরজ বল কোথা হতে পাইল এত আলো। ফুলগুলো নানান রকম কেমন করে হয়, ফুলগুলো নানান রকম কেমন করে হয়। পাতাগুলো সবুজ বটে ফুলের মতন, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু পাহাড় থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো ভাই মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কিনা? খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সবই পরে থাকবে নাকি? ভোগ বিলাসের বাড়ি গাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। এক সময় ব্যাংক ব্যালেন্স দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে।
ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমাদের রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমাদের রব। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। সইতে পারবেন? সইতে পারবেন আপনারা? মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে সবার জানা, আসবে কিনা? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা। মুনকার নাকির আসবে কাছে, আসবে কিনা মুনকার নাকির? যদি কেউ বলে আসবে না তাহলে কি তার ঈমান থাকবে? মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিবে আমার পাশে, মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিবে পাশে বসে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে তুমি ভুলে দিও না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে, বেহেশত হতে আমার লাগি দিও ফুলের বিছানা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। এটা হচ্ছে অত্যন্ত রহমতের মাস, আমলের মাস, সওয়াবের মাস, বরকতের মাস। সামনে এই মাস শেষে আসতেছে আপনার আমার জন্য সুখবর হিসাবে রমাদান মাস। রমাদান মাস যে সামনে আসতেছে, এতে করে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন। মুসলমানের আওয়াজ সর্বদাই উঁচু থাকতে হবে। মুসলমানের আওয়াজ যদি ঘুম ঘুম ভাব থাকে তাহলে হবে না। ইমানের জজবা যার ভিতরে আছে তার সাউন্ড সর্বদাই একেবারে উপরে থাকবে। সামনে রমাদান মাস আসতেছে, এতে করে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাতি প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যেই প্যান্ডেল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যদি কোনো জান্নাতের কোনো অংশ থাকে, এটা হচ্ছে এক যেখানে দিনের আলোচনা হয় সেই জায়গাটাকে জান্নাতের অংশ বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জান্নাতের অংশ অর্থাৎ জান্নাতের টুকরাই বসছি, এতে করে আমরা খুশি না বেজার?
আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আজকে 3-4 দিন যাবৎ জ্বর, শরীরে প্রচুর জ্বর, নাকের মধ্যে মাংস বাড়ছিল, অপারেশন হয়েছে, নাক এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয় নাই। গত শুক্রবারে গিয়েছিলাম নোয়াখালীতে মাহফিলে, সেখানে শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে আমি গিয়েছিলাম। আপনারা এখানেও আমি ওয়াদাবদ্ধ, আমি আসতে বাধ্য। বিশেষ করে আজকের দিনটা আমার শরীর স্বাস্থ্য খুব বেশি খারাপ। তো আপনারা যদি দোয়া করেন, দোয়া এমন একটা হাতিয়ার, দোয়ার মাধ্যমে গোটা দুনিয়া জয় করা যায়, ঠিক কিনা? দোয়ার মাধ্যমে গোটা দুনিয়া জয় হয়, দোয়ার মাধ্যমে ইসলাম বিজয় হয়, দোয়ার মাধ্যমে সমস্ত ইচ্ছা স্বপ্ন সবকিছু সফল হয়, ঠিক কিনা? এই জন্য আপনারা দোয়া করবেন, দেখবেন আমার শরীর সুস্থ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলের ভিতরে এনেছেন, আবার বসার তৌফিক দিয়েছেন। এতে করে সকলে খুশি না বেজার? বেজার। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবচেয়ে বেশি আনন্দিত, আমরা এমন একজন রাসূল পেয়েছি যেই নবী আমাদেরকে জান্নাতে না ঢুকাইয়া নিজে জান্নাতে ঢুকবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজটা হয় নাই, সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাদেরকে, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহর নবী যাররা পরিমাণ ঈমানদার ওয়ালা উম্মতদেরকে জান্নাতে না ঢুকাইয়া নবী বলেন, স্বয়ং আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি এমন একজন রাসূল দিয়েছি যেই নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলা, সেই যেন নিজে স্বয়ং আমি নবীকেই ভালোবাসলা। তাহলে নবীর সুন্নতকে যদি ভালোবাসি, তাহলে নবী ওয়াদা দিয়েছেন, তুমি যেন আমাকেই ভালোবাসলা। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে স্বয়ং আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকবে। কেমন নবী পেয়েছি আমরা, কেমন নবী পেয়েছি? যেই নবী হাসরের দিনে সমস্ত রাসূলগণ যেখানে নফসি নফসি বলবে, সেই ভয়াবহ অবস্থার ভিতরে আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে থাকবেন, মাকামে মাহমুদের ভিতরে সেজদারত অবস্থায় 7 দিন 7 রাত, অর্থাৎ 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাবে একটা সেজদা। এই সেজদার ভিতরে সর্বদাই নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। এই নবী আমরা পেয়ে খুশি না বেজার? যেই নবীর সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে ঢোকার অনুমতি নাই। কি নাই? অনুমতি নাই। যেই নবীর সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই। আর সবচাইতে আগে জান্নাতে ঢুকবো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আমরা পৃথিবীর জমিনের মধ্যে 100 লক্ষ, কিংবা 102 লক্ষ পৃথিবীর জমিনের মধ্যে নবী রাসূলগণ এসেছিলেন, তার ভিতরে সবচাইতে আগে উম্মত হিসাবে জান্নাতে আমরা ঢুকবো। সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আওয়াজ দিয়ে বলেন, ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান এমন একজন রাসূল পাইছি, যেই নবীরে আমরা পাই আমাদের জীবনটাই ধন্য। যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর ভাই, এই নবীর জন্য আপনার আমার জীবন দিতে হবে, আপনার আমার রক্ত দিতে হবে, আপনার আমার জীবন যৌবন সব বিলীন করতে হবে। যেইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জীবন দিয়েছিলেন এক একজন সাহাবী, যে সাহাবীগণ আল্লাহর নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছেন। সুবহানাল্লাহ।
নিজের বাবা মা বিবি সন্তান সন্তানাদি সবচাইতে বেশি ভালোবাসছেন যেই নবীকে। এই জন্য আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার উম্মতেরা, যদি আমি নবীকে ভালোবাসতে চাও, যদি আমি নবীর সুপারিশ পেতে চাও, তাহলে আমি নবীকে তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তোমার নিজের মা, নিজের বাবা, নিজের বিবি, নিজের সন্তান, এমনকি গোটা দুনিয়ার সমস্ত মানুষদের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে যদি ভালোবাসো, তাহলে কি তোমার সুসংবাদ, যদি আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসো, কানা মাই ফিল জান্নাহ, আমি ওয়াদা দিলাম আমি নিজে তোমাকে স্বয়ং জান্নাতে, আমি নিজে তোমার সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবো। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যৌবন, জীবন এবং ধন সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছেন এই নবীর জন্য। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা থেকে হাদিস বর্ণনা। যায়েদ ইবনে হারেস বলেন, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, আল্লাহ নবী যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, আমার একজন সাহাবী দেখো এই যুদ্ধের প্রান্তরে, আমার এমন একজন সাহাবী আছে যেই সাহাবী আমি নবীর জন্য জীবন দিয়েছেন। কিভাবে জীবন দিয়েছেন এটা তুমি নিজের স্বচক্ষে দেখবা। যেই সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে রাবি। আরে সাঈদ ইবনে রাবি নবীর জন্য জীবন দিয়েছেন। কিভাবে দিয়েছেন? উহুদের যুদ্ধ শেষ, যায়েদকে অর্ডার দিলেন, হ্যাঁ যায়েদ, আমার সাহাবী সাঈদ ইবনে রাবিকে যেখানে পাইবা, সাঈদ ইবনে রাবিকে আমি নবীর নিকট নিয়ে আসবা। নবীর অনুমতি পাইয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। নবী পিছন দিয়ে ডাক দিয়ে বলে, এ যায়েদ থামো, দাঁড়াও, এ যায়েদ থামো, দাঁড়াও, তুমি আমার সাহাবী সাঈদ ইবনে রাবিকে যেখানে পাইবা, সর্বপ্রথম আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ। যেই নবী সাহাবীকে সালাম দিয়েছেন ওই সাহাবীর সম্মান বেশি না কম? যেই নবী স্বয়ং সাহাবীকে সালাম দিয়েছেন ওই নবী সাহাবীকে ভালোবাসেন বেশি না কম? ওই সাহাবী নবীকে বেশি ভালোবাসছেন নাকি কম ভালোবাসছেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুকুম পাইয়া সাঈদকে খোঁজার জন্য বের হয়ে গেলেন উহুদ প্রান্তরে। দৌড় দিলেন। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলে, দাঁড়াও, ও যায়েদ দাঁড়াও, তুমি আমার সাহাবী সাঈদ ইবনে রাবি রে যেই অবস্থায় তুমি পাইবা তাকে সর্বপ্রথম জিগাইবা তার এই অবস্থায় তার বর্তমানে কেমন লাগতেছে, ওই সংবাদটা তুমি তার কাছ থেকে নিবা। সুবহানাল্লাহ কোন না মিয়া? যায়েদ ইবনে হারেস রওনা হয়ে গেল উহুদ প্রান্তরে। খুঁজতে খুঁজতে দেখলেন এক শেষ প্রান্তরে সাঈদ ইবনে রাবি জমিনের মধ্যে শুয়া ছটফট করতেছে। ও ভাই দেখেন নবীর জন্য কিভাবে জীবন দিয়েছেন। এখান থেকে ইমানের জজবা ভিতরের মধ্যে আপনারা আনবেন, ইমানের জজবা তৈরি করবেন। যায়েদ ইবনে হারেসা বলে, আমি যখন সাঈদ ইবনে রাবির নিকট গেলাম আমি দেখি জমিনে ছটফট করতেছে। তাকে আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখলাম, তার শরীরের মধ্যে এই যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করে তার শরীরের মধ্যে ৭০টা তীরের আঘাত লাগছে। এ ভাই, একটা সুইয়ের আঘাত লাগলে তো আমি ওহ করে চিল্লা চিল্লি শুরু করি।
আমার নাকে যখন অপারেশন হয়, এটা হচ্ছে সার্জারি সিস্টেমে করছে, মেডিসিনের মাধ্যমে। আমার মনে হয়েছিল আমি আর বাঁচব না, এমন অশান্তি, এমন দুঃখ যন্ত্রণা আমার শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যেই সাহাবী শরীরের মধ্যে 70টা চাইতেও বেশি তীরের আঘাত, ওই সাহাবী কেমন কষ্ট পাইতেছে। যায়েদ ডাক দিয়ে বলে, তুমি কি সাঈদ ইবনে রাবি? বলে হ্যাঁ, আমি তো সাঈদ ইবনে রাবি। যায়েদ ডাক দিয়ে বলে, আমি তার এমন একটা অবস্থায় দেখলাম, তার জান, তার রুহু যায় যায় অবস্থায়। আমি যখন সর্বপ্রথম বললাম, ওরে সাঈদ, আল্লাহর নবী তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। যায়েদ বলে, আমি যখন নবীর পক্ষ থেকে সালাম দিলাম, আমার কাছে মনে হইল সাঈদের রুহুটা যেন আবার পুনরায় নতুন ভাবে সজীব হয়েছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন, যায়েদ ডাক দিয়ে বলে, আরে সাঈদ, নবীজি বলছেন তোমাকে আমি 2 নম্বর যে প্রশ্নটা করতাম, 2 নম্বর যেই প্রশ্নটা, এটা হচ্ছে তুমি এখন যে অবস্থায় আছো, 70টা তীর নিয়ে জমিনের মধ্যে ছটফট করতেছো, তোমার এই অবস্থাটা কেমন লাগতেছে? আখবিরনি, তুমি আমাকে সংবাদ দাও, তোমার অবস্থাটা কেমন লাগতেছে? সাঈদ ডাক দিয়ে বলে, ওরে ভাই আমার, সত্য কথা বলবো নাকি? বলে হ্যাঁ। বলে, আমি আমার শরীরে 70টা তীর নিয়ে জমিনের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে তুমি আমাকে দেখতেছো, আমি ছটফট করতেছি, কিন্তু না রে, ও না রে, আমি 70টা তীর নিয়ে জমিনের মধ্যে ছটফট করতেছি ঠিক, কিন্তু এই জমিন থেকে আমি শুয়া শুয়া আমি জান্নাতুল ফেরদাউস দেখতেছি। সুবহানাল্লাহ। আর বলে, শুধুমাত্র তাই না, আমি জান্নাতুল ফেরদাউস দেখি, আর জান্নাতি খুশবু, জান্নাতি খুশবু, জান্নাত কি খুশবু আমার নাকের মধ্যে প্রতিনিয়ত লাগতেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অত্যন্ত খুশি হলেন, আর ওই সাহাবীর জন্য দোয়া দিয়ে দিলেন। ভাইরা আমার, শুধুমাত্র সাহাবীর আল্লাহর নবীর জন্য শুধুমাত্র জীবন দেই নাই, বিষয়টা এমন না। সাহাবীরা শুধুমাত্র নিজের জীবন চাইতেই যে নবীজিরে বেশি ভালোবাসছে তাই না, সাহাবীরা নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসছে নবীজিরে। কিভাবে ভালোবাসছে? 2টা হাদিস বলি। 1 নম্বর হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবীর সবচাইতে বিশ্বস্ত সাহাবী, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস লিখছেন, সুবহানাল্লাহ, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস রচনা করেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা। আবু হুরায়রা বলে, আমরা কোন একদিন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সাথে নিয়ে কোন একটা জায়গায় রওনা হয়েছিলেন। রাস্তা দিয়ে যাইতেছি, আবু হুরায়রা বলে, রাস্তার পাশে দেখলাম ইহুদিদের একজন পণ্ডিত, ইহুদিদের নেতা, লিডার, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যেটা হচ্ছে ইহুদিদের সবচেয়ে বড় মারাত্মক জঘন্য লিডার। মুহাম্মদের নাম শুনতেও সে রাজি না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী যখন হাইটা যাইতেছে, রাস্তার পাশে গাছের নিচে ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বসা ছিল। এখান থেকে বুঝবেন সাহাবীরা কিভাবে নিজের বাবা মার চাইতে নবীরে ভালোবাসছে। আবু হুরায়রা বলে, নবী যখন হাইটা যায়, আমরাও অনেকজন সফর সঙ্গী ছিলাম। একটা মানুষ কিন্তু হাইটা গেলে তার পায়ের থেকে সামান্য হইলেও ধুলাবালু উড়ে উড়ে কিনা? আওয়াজ দিয়া বলেন। যদি রাস্তা দিয়ে হাঁটেন, কোনো মাটির রাস্তা দিয়ে হাঁটলে সামান্য হলেও ধুলা উড়েনি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ নবী হাঁটতেছেন, যাইতেছেন সফর সঙ্গীদের সাথে, সামান্য পায়ের থেকে ধুলা তো উঠতেই পারে। পাশেই গাছের নিচে ইহুদিদের পণ্ডিত লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
আল্লাহ নবীরে কিভাবে অপমান করছে দেখেন। সে আল্লাহ নবীজি যখন হাইটা যায়, সে তার শরীরের মধ্যে এইভাবে সে জাহার দিয়ে বলে, হাই 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 আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তার শরীর থেকে, তার পায়ের থেকে দুলা আমার শরীরে পড়তেছে। চি 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 চি, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে কটাক্ষ করছে, আল্লাহ নবীজিরে অপমান করছে। আরে এই সংবাদটা আবু হুরায়রা বলেন, আমাদের সঙ্গে, আমাদের দলের ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান, যার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। আওয়াজ দেয়া বলেন, ছেলের নাম আব্দুল্লাহ, আব্বার নাম আব্দুল্লাহ। আবু হুরায়রা বলেন, আমরা যখন এই সফর সঙ্গীর একসাথে ছিলাম, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পায়ের দুলাটারে নিয়ে যখন আমার নবীকে যখন অপমানিত করলো, এই জামাতের ভিতরে, সফর সঙ্গীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আপনার পায়ের দুলা নিয়ে আপনার অপমানিত করেছে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি মুহূর্তের ভিতরে আমার বাবার মাথাটা কেটে আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য তার বাবা নিজের কানে শুনছে। ছেলে যে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমার বাবার মাথা এখনই আপনার সামনে হাজির করব। তাহলে বাবার চাইতে নবীর প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল? নবীরে সামান্য একটু কটাক্ষ করার কারণে সন্তান বলে যে, নবী আপনি অনুমতি দেন, আমার বাবার মাথা ফালাইয়া দিন। এই জন্য সেই নবীজিকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেমন বন্ধু বানাইছেন দেখেন, আল্লাহ নবীরে কেমন বন্ধু বানাইছেন। আরে ভাই, আমাদের ভিতরে হিংসাটা হচ্ছে এমন, আপনার একজন বন্ধুকে যদি আরেকজন মানুষ বেশি ভালোবাসে, হিংসা লাগে কিনা? আওয়াজ দিয়া বলেন। আপনার পাশের ঘরে যদি কোনো মানুষ বেশি বেশি আসা যাওয়া করে, আপনার হিংসা লাগে কিনা? আপনার পাশের ঘরে যদি কোনো সন্তান হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, হিংসা লাগে কিনা? আওয়াজ দিয়া বলেন, লাগে কিনা? তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। কি আওয়াজ দিয়া বলেন, আমরা কি পরিপূর্ণ মুমিন হতে পারি না? ঈমান যেহেতু আনছি, মুমিন হইছি, তবে পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। তাহলে ওই আল্লাহ কেমন বন্ধু বানাইছে, ওই বন্ধুরে ভালোবাসলে স্বয়ং আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার নবী, আমার বন্ধুর অনুকরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার বন্ধু নবীকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা যেন স্বয়ং আমি আল্লাহকেই ভালোবাসলাম। তাইলে বন্ধুরে ভালোবাসলে বন্ধু খুশি হয়। কে খুশি হয়? দুনিয়ার জমিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। তাহলে আমরা নবীজিকে ভালোবাসতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। নিজের জীবন, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু চাইতে আল্লাহ নবীজিকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আরে কেমন ভালোবাসছেন সাহাবী, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে হানজালা। যে হানজালা
আল্লাহ নবীজিরে কেমন ভালোবাসছে দেখেন ভাই। দিনই আলোচনা শোনার উদ্দেশ্য এটাই, আপনি এখান থেকে আপনার ইমানের মধ্যে একটা নূর নিয়ে যাবেন, আপনার ইমানের ভিতরে একটা জজবা তৈরি করবেন। হাই রে, সাহাবীরা নবীজিরে কেমন ভালোবাসছে আর আমরা কতটুকু ভালোবাসি। সাহাবীরা তো নবীর জন্য জীবন দিছে, তার ধন সম্পদ সব দিয়ে দিছে। আবু বকর, আলী, ওসমান তারা নবীজিকে সম্পদ দিতে গিয়ে প্রতিযোগিতা করছে। কেউ বলছে আমি নবীজির সব দিয়ে দিলাম, কেউ বলছে আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, কেউ কেউ বলে আমার ঘরের ভিতরে যা যা আছে আমি নবীজির সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির জন্য সব দিয়ে দিয়েছেন, তার সম্পদ, তার জীবন, তার হায়াত সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন। যেইভাবে হানজালা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন, ওরে ভাই কিভাবে জীবন দিয়েছেন। হানজালা বিবির সঙ্গে রাত্রির বেলা মিলামেশা হয়েছে। ফরজ গোসলের উদ্দেশ্যে যখন সে গোসলখানায় গেল, কে যেন রাস্তা দিয়ে হেঁটে যায় আর বাড়ির ভিতরে এলান দিয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে জমিনে আর নাই। নাউজুবিল্লাহ। মিথ্যা চড়াইছে, মিথ্যা চড়াইছে। যুদ্ধের প্রান্তরে অনেক সাহাবী শহীদ হয়েছে। আল্লাহর নবীর মতো একজন সাহাবী, তার চেহারাটা অনেক মিল ছিল, ওই সাহাবী শহীদ হয়ে গেছে। কিন্তু ইহুদিরা কি রকম ছিল দেখেন, তারা মিথ্যা মদিনার ভিতরে মিথ্যা ছড়াইয়ে দিয়েছে যে আল্লাহ নবীজি আর পৃথিবীর জমিনে নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী ভাই গভীর মনোযোগ। এই যুবক ভাইয়েরা, তোমরা আশেপাশে আড্ডা না দিয়ে মাহফিলের ভিতরে চলে আসো, এখান থেকে শিক্ষা নাও। সাহাবীরা কিভাবে, যুবক সাহাবীরা, বৃদ্ধ সাহাবীরা কিভাবে আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছেন। হানজালা বিবির সঙ্গে সহবাস হয়েছে। হানজালা ফরজ গোসলের উদ্দেশ্যে তিনি গোসলখানায় ঢুকলেন। মগ হাতে নিচে শরীরের মধ্যে পানি ঢালবে। ভাই গভীর মনোযোগ। শরীরের মধ্যে পানি ঢালবেন। হানজালা, রে হানজালা, তোর মতো যদি আমি হইতে পারতাম, তোর ইমানের মতো যদি আমার ইমানটা হইতো, তাহলে আমি তো ধন্য হয়ে যাইতাম। হানজালা শরীরের মধ্যে পানি ঢালবে, কে যেন এলান দে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ পৃথিবীর জমিন আর নাই, পৃথিবীর জমিন থেকে মুহাম্মদ বিদায় নিয়ে গেছে, মুহাম্মদ বিদায় নিয়ে গেছে, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। হানজালা হাতের পাড়ির মশক একদম ছুঁড়ে ফেলে দিয়া দৌড়াইয়া বিবির নিকট হাজির। ওরে বিবি, আমার হাতের তলোয়ারটা দাও, আমার নবী শহীদ হয়ে গেছে, আমার আর বাড়িতে 1 মিনিট সময় বসে থাকার সময় নাই, আমি গোসল দেওয়ার সময় নাই, আমার তলোয়ারটা হাতে দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার তো ফরজ গোসল, আপনি তো গোসল দিতে হবে, ফরজ গোসল আগে সারেন, আগে ফরজ গোসল দেন, ফরজ গোসল সেরে আপনি যুদ্ধের প্রান্তরে যান। হানজালা ডাক দিয়া বলে, না রে বিবি না, যেই নবী পৃথিবীর জমিনে নাই, যেই নবী পৃথিবীর জমিনে নাই, এই পৃথিবীর জমিনে আমি হানজালার থাকার কোনো অধিকার নাই, এই জমিনের উপর আমি হানজালার থাকার কোনো প্রয়োজন নাই, আমার গোসলের কোনো প্রয়োজন নাই, আমার ফরজ গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি আমার, আমার তলোয়ারটা হাতে দাও, আমি যুদ্ধের প্রান্তরে যাব, আমি দেখি আমার নবীজিরে কে হত্যা করছে, তার আমি টুকরা টুকরা করব। হানজালা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে হাজির। ডাক দিয়া বলে, ওরে কে আছো, কে আছো? আমি শুনলাম আমার নবী পৃথিবীর জমিনে নাই, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে রে। না না না, আমি বিশ্বাস করি না, কিন্তু আমার নবীজিকে যদি বিদায় করে থাকে, যে বিদায় করলো তাকে আমি ছাড়বো না, তাকে আমি হত্যা করব। কে রে, কে আমার নবীজিরে হত্যা করছে, আমি তারে দেখতে চাই। এইভাবে হানজালা যুদ্ধের ভিতরে, একদম সৈন্যদের ভিতরে, একদম শত্রুদের বাহিনীদের ভিতরে তিনি ঢুকে পড়লেন। তিনি তার শক্তি দিয়া শত শত সৈন্যদেরকে তিনি হত্যা করলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। এইভাবে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা যেই নবীজির শত্রুরে হত্যা করার জন্য আসছিল, এই জায়গাতে হানজালা আয়েশা নিজেই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেছে। ফরজ গোসল ছেড়ে দিয়ে আসছে, এত
এত সুন্দর বিবি, বিবিরে ছেড়ে দিয়ে আসছে, সন্তানের কোনো চিন্তা করে নাই, বিবির কোনো চিন্তা করে নাই, তার সম্পদের চিন্তা করে নাই, তার জীবনের কোনো পরোয়া করে নাই, কিছুর পরোয়া করে নাই। নবী পৃথিবীর জমিনে নাই, সেই জমিনের মধ্যে আমি হানজালা থাকারও কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইমান বানান, ইমান বানান, ইমানের জজবা বাড়ান, ইমানের জজবা বাড়ান। শহীদ হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। শহীদের বড় মর্যাদা, শহীদদের কোনো হিসাব নাই, শহীদদের কোনো হিসাব নাই। শহীদরা পৃথিবীর জমিন থেকে যেইভাবে বিদায় নিবে, কাল কিয়ামতের ময়দানে তারা সেইভাবে উঠবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষদের হিসাব হবে ফাই টু ফাই, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিন্তু শহীদ যারা হবে, আল্লাহ নবী বলেন শহীদদের আল্লাহ রাব্বুল আলামিন এক কিঞ্চিত সমপরিমাণ তার হিসাব নেবে না। সুবহানাল্লাহ। শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা জীবিত থাকে। শহীদদেরকে আমরা যেভাবে দেখি, ওই যে আমাদের দেশ বাংলাদেশের জন্য এক ভাই, যারা আপনারা সবাই চিনেন, আবু সাইদ, চিনেননি? আবু সাইদ দেখছেননি তার ইমানের জজবাটা কেমন? একদম বুক ফুলাইয়া দিছে। প্রথম পিস্তল দিয়া গুলি বুক বরাবর লাগছে, তারপরও জমিন থেকে পড়ে না। দ্বিতীয় গুলি আবারও সেই বুক বরাবরই লাগছে, কিন্তু তারপরও পড়ে না। 3 নম্বর গুলি লাগার পরেও পড়ে না, তার সাথীরা পড়ে নিয়ে গেছে। অবশেষে মাথা ঘোড়ায় পড়ে গেছে। আর এই যে সাধারণ একটা ছেলে, ভার্সিটির একটা ছেলে, যদি তার ইমানের জজবা, দেশ প্রেম যদি এতটুকু হয়ে থাকে, তাহলে সেই নবীর জন্য আমাদের প্রেম কতটুকু বেশি থাকা দরকার বলেন? আওয়াজ দিয়া বলেন। অনেক বেশি নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার। হানজালা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। অনেক মহিলারা আসতেছে, কেউ তার স্বামীরে বিদায় দেওয়ার জন্য, অনেকের স্বামী বিদায় হয়ে গেছে, অনেকের সন্তান শহীদ হয়ে গেছে, অনেকের মাত্র নতুন বিয়ে হয়েছে, স্বামী যুদ্ধের প্রান্তরে আইসা শহীদ হয়ে গেছে। মদিনা থেকে মহিলারা দলে দলে আসতেছে, স্বামীকে, সন্তানকে এইভাবে বিদায় দেওয়ার জন্য আসতেছে। আল্লাহ নবী লাশ যাকে যাকে যে যেইভাবে শহীদ হয়েছে, সেইভাবে গোসল ছাড়া তার রক্ত মাখা শরীর অবস্থায় আল্লাহ নবীজি দাফন করতেছে। তার ভিতরে একজনকে, আয় রে সুহাদা, হাই রে শহীদদের ভিতরে সর্দার, যাকে বলা হয় শহীদদের সর্দার, আল্লাহ নবীজির আপন চাচা, আল্লাহ নবীজির মোহব্বতের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজার লাশ যখন এই যুদ্ধ অবস্থায়, যখন রক্তাক্ত অবস্থায় জমিনের নিচে যখন দাফন করতেছে, মদিনা থেকে কে যেন মহিলা আয়েশা এলান দে, ও গো আল্লাহ নবীজি, ও মুহাম্মদ, আপনার যত সাহাবী শহীদ হয়েছে, আপনার যত সাহাবী জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, সকলকে গোসল ছাড়া দাফন করলেও আমার স্বামী হানজালার গোসল ছাড়া দাফন করিয়েন না। কারণ আমার স্বামী হানজালা ফরজ গোসল করে নাই, ফরজ গোসলের সময় এলান হয়ে গেছে আপনার নবী হত্যা হয়ে গেছে। আমার স্বামী ফরজ গোসল ছেড়ে দিয়া, ফরজ গোসলের হাত থেকে মশক ছেড়ে দিয়া, ফরজ গোসল লাথি দিয়ে ছেড়ে দিয়া, আপনি নবীর ইজ্জত রক্ষার জন্য, আপনি নবীর হত্যাকারীকে হত্যা করার জন্য আমার স্বামী এই যুদ্ধের ভিতরে আসছে। আমার স্বামী মনে হয় শহীদ হয়ে গেছে। ও নবীজি, ও নবীজি, সকলকে আপনি গোসল ছাড়া দাফন করলেও আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না। সুবহানাল্লাহ। নবীর শত্রুরে মারতে আইসা নিজেই শহীদ হয়ে গেছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক
আশিককে দিদার দাও না, আর ধূরে তাকিও না। এ আশিককে দিদার দাও না, আর ধূরে তাকিও না। জান্নাতের আশা করতে হবে না, জাহান্নামের ভয় ভিতরে থাকার কোনো প্রয়োজন নাই। যদি নবীজি যদি আমার হয়ে যায়, আমি যদি নবীর আশেক হয়ে যাই, তাহলে নবী যদি আমার হয়ে যায়, জান্নাত তো অটোমেটিকলি আমার হয়ে যাবে, ঠিক কিনা? ও ভাই, যে বিষয়টা বলতেছিলাম, হানজালার স্ত্রী বলে সবাইকে যদিও গোসল ছাড়া দাফন দেন, কিন্তু আমার স্বামীনে গোসল ছাড়া দাফন দিন না। আল্লাহ নবী যে সাহাবীর পাঠায়, এই যে যুদ্ধের প্রান্তরে হানজালার লাশটা কোথায় আছে দেখো, একটু খোঁজখবর নিয়ে দেখো, হানজালার লাশটা নিয়ে আস। আর এই যুদ্ধের প্রান্তরে খুঁজতে খুঁজতে শুধু অন্য অন্য সাহাবীদের লাশ পাওয়া যায়, কিন্তু শেষ প্রান্ত থেকে শুরু থেকে ডাইনে বামে সমস্ত যুদ্ধের প্রান্তরে খোঁজার পরেও হানজালার লাশ পাওয়া যায় না। হানজালার লাশ খুঁজে, হানজালার লাশ খুঁজে, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, সারা যুদ্ধের প্রান্তর খুঁজলাম, সারা যুদ্ধের প্রান্তর খুঁজলাম, হায়রে অনেক সাহাবীর লাশ পাইলাম, কিন্তু আপনার প্রিয় মহব্বতের হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ওহীর মাধ্যমে পাঠালেন। আল্লাহু আকবার! জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার সাহাবী হানজালা, যে হানজালা তার বিবিরে ছেড়ে দিয়ে চলে আসছে, যে হানজালা ফরজ গোসল ছেড়ে দিয়ে চলে আসছে, যে হানজালার মার বাবার ভাই বোনের কোনো চিন্তা করে নাই, ওই হানজালার লাশ এই যুদ্ধের প্রান্তরে নাই নাই নাই। আল্লাহ নবী যে ডাক দিয়ে বলে, তাহলে কোথায় লাশ? আল্লাহর নবীর বন্ধু জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, হানজালার লাশ তো জমিনে নাই, জমিনে নাই, হানজালার লাশ হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ! বলে, আরে আসমানের মধ্যে কেন? আসমানে লাশ কেন? আরে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই যে শহীদ সাহাবী হানজালার লাশের গোসল, তার ফরজ গোসল, এ ফরজ গোসল পৃথিবীর জমিনের সাধারণ কোনো পানি দ্বারা হবে না, সাধারণ কোনো পানি দ্বারা তার ফরজ গোসল হবে না। তার গোসল গসলুল মালাইকা, গসলুল মালাইকা, আসমানের ফেরেশতারা তার জান্নাতের পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা তার ফরজ গোসল আসমানের মধ্যে দিতেছে। আল্লাহ নবীর জন্য জীবন দিয়া লাভ হইছে না লস হইছে? আওয়াজ দিয়া বলেন। সম্মান বাড়ছে না কমছে? দুনিয়ার জমিনে সাধারণ কোনো পানি দ্বারা ফরজ গোসল দেয় নাই, হাউজে কাউসারে দিয়ে গোসল দিস। বর্ণনাকারী সাহাবী বলেন, যখন হানজালার লাশ যখন আসমানের দোয়ানোর পর যখন জমিনের মধ্যে আনা হয়, যখন হানজালার লাশটা যখন জমিনের মধ্যে রাখা হয়েছে, বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা স্বচক্ষে দেখছি হানজালার দাড়ি দিয়া, তার চুল দিয়া হাউজে কাউসারের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। ও ভাই, যে বিষয়টা বলতেছিলাম, আপনারা আমার ইমানের জজবা যত বেশি থাকবে তত পরীক্ষার সম্মুখীন বেশি হবে। আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন আছে, দেখবেন অনেক মানুষদের মুসিবত বেশি হয়, অনেক মানুষদের রোগ বেশি হয়, পাশের বাড়ির মানুষে হাসাহাসি করে, বলে আলে এটা হচ্ছে তার কর্মের ফল। নাউজুবিল্লাহ। আসলে বিষয়টা এমন না। কথা হচ্ছে, যার ইমানের জজবা যত বেশি থাকবে, যার ইমানের পাওয়ার যত বেশি থাকবে, তার পাওয়ার অনুযায়ী পৃথিবীর জমিনে আল্লাহ পরীক্ষাও দিবেন। এই জন্য কোনো মানুষ নিয়ে হাসি টাটকা করা যাবে না। এই জন্য ভাইয়েরা আমার এই বিষয়টা আমি আপনাদের নিকট বলতেছিলাম যে সাহাবীরা যেইভাবে আল্লাহ নবীজিকে
নিজের জীবনের চাইতে, মার চাইতে বিবি, এত সুন্দর বিবি, এই বিবিরে ছেড়ে দিয়া সন্তান সব কিছুর এক সাইডে ফালাইয়া দিয়া যে সাহাবীর আল্লাহ নবীজির সবচাইতে বেশি ভালোবাসছে। আর এই শুধুমাত্র বড় সাহাবীরা ভালোবাসে নাই, ছোট ছোট সাহাবীরাও ভালোবাসছে। সুবহানাল্লাহ, ছোট সাহাবীরা একদম বাচ্চাদের মতো সাহাবীরা নবীরে ভালোবাসছে। হাদিসের মধ্যে আসছে হুসাইন ইবনে রাওয়াহা বলেন, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে দিয়া হিজরত করে যখন মদিনাতে আসবে, মদিনার সমস্ত মানুষ আল্লাহ নবীর জন্য অপেক্ষায়, আল্লাহ নবীর জন্য অপেক্ষায়, নবীর জন্য অপেক্ষায়। নবী কোন সময় আসবে আর নবীর চেহারা দেখবে। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা সাহাবীরা নবীর চেহারা দেখার জন্য সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নবীর অপেক্ষায় থাকবেন। নবী মক্কা ছেড়ে হিজরত করে কখন মদিনায় আসবেন, আর আসলে ওই নবীজিকে নয়ন ভরে দেখবো। সুবহানাল্লাহ। হুসাইন ইবনে রাওয়াহা বলেন, আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে, ছোট্ট ছোট্ট সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হচ্ছে তলহা। আল্লাহ নবীজিকে দেখার জন্য সমস্ত সন্তানরা মার হাত ধরে, আব্বার হাত ধরে আল্লাহ নবীর জন্য ঘন্টার পর ঘন্টা সারাদিন অপেক্ষা করে থাকতেন, নবীজি কখন আসবে আর নবীজিকে দুই নয়ন ভরে দেখবে। এইভাবে দিন যায় রাত যায়, একদিন দুই দিন, হঠাৎ করে একদিন নবীজি হিজরত করে মদিনায় ঢুকলেন। যেই মদিনার যেই প্রধান যেই গেট দিয়ে আল্লাহ নবীজি আসবেন, ওই গেটের ভিতরে মদিনার সমস্ত মহিলা পুরুষ ছোট বড় সকলে নবীর জন্য অপেক্ষায়, নবী কখন আসবে আর নবীজিকে দুই নয়ন ভরে দেখবে এই অপেক্ষায়। যখন একদিন আল্লাহ নবীজি হিজরত করে ঢুকলেন মদিনায়, আল্লাহ নবীর ছোট্ট একটা সাহাবী যার নাম হচ্ছে তলহা বাবার আঙ্গুল ধরে এইভাবে ধরে রাখলেন। নবীজি যখন ঢুকলেন, তলহা নিজের বাবার আঙ্গুলটা টান দিয়ে একদম ছেড়ে দিয়া নবীজির সামনে গিয়ে দৌড়াইয়া নবীজিকে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার। নবীজিকে জড়াইয়া ছোট্ট সাহাবী, যে তার শুধুমাত্র এখনো সম্পূর্ণরূপে জ্ঞান হয় নাই, ইসলামের বোঝ কোনো জ্ঞান হয় নাই, শরীয়তের বিধিবিধান যার উপরে চালু হয় নাই, ওই সাহাবী, ছোট্ট সাহাবী আল্লাহ নবীজিকে জড়াইয়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি তলহা, আপনি নবীরে আমি সব চাইতে, আমার বাবা মা সমস্ত দুনিয়ার সব চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। একটা উদাহরণ দিয়ে বুঝবেন, একজন ছেলে একজন মেয়েরে ভালোবাসে। এখন মেয়ে যদি ছেলের যদি ভালোবাসার পরীক্ষা যদি নিতে চাই, দেখবেন মাঝে মাঝে পরীক্ষা করে যে কি, তুমি আমার কতটুকু ভালোবাসো, তুমি এই মুহূর্তে তোমার হাতটা কাটতে আমার দেহাও, হাতটা কাটিয়া আমার দেহাও, দেখি আমার জন্য তোমার মনের ভিতরে কতটুকু ভালোবাসা আছে আমি দেখি। কেউ নেয়নি পরীক্ষা, নেয়নি, নে তো নে, অনেকে পরীক্ষা নিয়ে থাকে। তো আল্লাহ নবীজিও হাস্যকর অবস্থায় এমনিতে এই যে ছোট সাহাবী যে বলল সবচাইতে বেশি ভালোবাসে, নবীজি একটু পরীক্ষা করার জন্য মজা করে বললেন, আরে তলহা, তুমি আমাকে যে ভালোবাসো এটার কি প্রমাণ, কেমনে বুঝতাম? সাহাবী ডাক দিয়া বলে, মুরনি, আপনি আমাকে আদেশ দেন, আপনার যে আদেশটা ভালো লাগে সেই আদেশটা দেন, দেখেন আমি আপনার আদেশটা অক্ষর অক্ষরে পালন করব। নবীজি রসিকতা করে বলে, তলহা রে, ঠিক আছে, তাহলে আমি দেখব তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো। যাও রে তলহা, যাও, এখন গিয়া এই মুহূর্তে সবার সামনে তোমার বাবার মাথাটা কেটে আমি নবীর সামনে নিয়ে আস। আল্লাহ নবীজি সে যে ভালোবাসে, সে ভালোবাসার প্রমাণ দেখতে চাইতেছে, আসলে কিন্তু সত্যিকার অর্থে না, এমনিতেই দেখতে চাইতেছে যে এই ছোট্ট সাহাবী আল্লাহ নবীজিকে কতটুকু ভালোবাসে সেটা দেখার জন্য এমনি হাস্যকর করে বললেন, তোমার বাবার মাথাটা কেটে আমার সামনে নিয়ে আস। তোমার বাবার মাথাটা যদি হত্যা করে তোমার বাবার শির যদি আমার সামনে নিয়ে আসতে পারো, বুঝবো তুমি আমারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন মিয়া। সাহাবী দেখেন মিয়া কি করছে। আল্লাহ নবীর অর্ডার পাইয়া সাহাবী দৌড়, এক সেকেন্ডও লেট করে নাই, নবীজির সামনে থেকে দৌড় তার বাবার মাথা নিয়ে আসবে।
নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলে, রে তলহা, আমি হচ্ছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরে তলহা, আমি তো পৃথিবীর জমিনে বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাপরে হত্যা করবে, সে অর্ডার দেওয়ার জন্য, সে ও শৃঙ্খলা লাগানোর জন্য আসি নাই। আমি নবী তো রহমাতুল লিল আলামিন, সবকিছু সমাধানের জন্য আসছি। বলে তলহা, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছো, তুমি ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছো। আমি জানি তুমি তলহা তোমার বাবার চাইতেও আমি নবীজিকে ভালোবাসো। ওরে সকলে সাক্ষী হয়ে যাও, তলহা আমি নবীজিকেও ভালোবাসে। আমিও সকলের সামনে ওয়াদা দিলাম, আমি নবীও তলহারে ভালোবাসি। ছোট্ট সাহাবী কি বুঝে, তার এমন কি বুঝ হয়েছে? নবী অর্ডার দিছে, বাবার মাথা নিয়ে আসবে মিয়া, বাবার মাথা নিয়ে আসবে, নবীর ভালোবাসার প্রমাণ দিতে চায়। ওই যে ছোট্ট সাহাবী তলহা, কিছুদিন পরে সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবীর দরবারে আর আসতে পারে না সে অসুস্থতার কারণে। আল্লাহ নবীজি সংবাদ নিলেন, আরে আমার ছোট্ট মহব্বতের সাহাবী তলহা তো আমার দরবারে আসে না, কি হয়েছে? খোঁজ খবর নিয়ে দেখি আল্লাহ নবীর ছোট্ট মহব্বতের সাহাবী তলহা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন কেমন তলহারে ভালোবাসেন। নবীজি স্বয়ং পায়ে হেঁটে অনেক দীর্ঘ মাইল হেঁটে হেঁটে ওই ছোট্ট সাহাবীকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে সাহাবী গেলেন। সাহাবী, বর্ণনাকারী সাহাবী হুসাইন ইবনে রাওয়াহা বলেন, আল্লাহ নবী যখন আমাদেরকে নিয়ে যখন তার বাড়িতে গেলেন, তলহার বাড়িতে, আল্লাহ নবীজি তাকে দেখে নবীজি বুঝতে পারলেন, হাই রে, আমার ছোট্ট সাহাবী হয়তো আর বেশি দিন বাঁচবে না, বেশিক্ষণ বাঁচবে না। আল্লাহ নবীজি তার মা বাবারে ডেকে এনে নসিহত করলেন। কি নসিহত দেখেন, কেমন ভালোবাসা! তার ফ্যামিলির মানুষ মারে বাবারে ডাক দিয়ে বলে, এ তোমরা শোনো, আমার সাহাবী, যেই সাহাবী, ছোট্ট সাহাবী আমি নবীজির সবচাইতে বেশি ভালোবাসি। আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে যাই, ওই সাহাবীর সময় কম, এই সাহাবীর সময় কম, হায়াত কম, সে হঠাৎ করে মারা যাবে। আমি বলে গেলাম, সে দিনেই ইন্তিকাল করুক কিংবা রাত্রের বেলা ইন্তিকাল করুক, সে যখন মারা যাবে আমি নবীজিকে সংবাদ দিবা, আমি নিজে তার কাফন দাফনের ব্যবস্থা করব। আমি নিজে তার সবকিছুর ব্যবস্থা করব। আল্লাহ নবী এই যে বিষয়টা বললেন, তার ফ্যামিলির মানুষকে ওসিয়ত করে আল্লাহ নবীজি রওনা হয়ে গেলেন। নবীজি রওনা হয়ে যাওয়ার পর ছোট্ট সাহাবী কেমন জ্ঞান দেখেন। নবীজি যখন তার বাড়ি থেকে বের হয়ে গেলেন, তার মা বাবা ডাক দিলেন, ওগো আমার আম্মা আব্বা, আমার নবী, আমার মাহবুব আপনাদেরকে কি নসিহত করে গেছে, কি বলছে আমারে বলে। তলহার মা ডাক দেয়া বলে, ওরে বাবা, সন্তান তোর নসিব বড় ভালো। নবীজি বলছে, তোর যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যাবে, তুমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাইবা, নবীজিকে সংবাদ দেওয়ার জন্য নবীজি নাকি স্বয়ং আয়েশা তোমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। এই বিষয় শুনে তলহা সে আনন্দিত হয় নাই। সে আনন্দিত হয় নাই। কেন আনন্দিত হয় নাই? এই দেখেন, তলহা ডাক দিয়ে বলে, না না না, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর নবীজিকে সংবাদ দিবা না, আমাকে 3.5 হাত মাটির ঘরে আল্লাহর সঙ্গে আমাকে মিলিয়ে দিবা, নবীজিকে সংবাদ দিবা না। তার মা বাবা বলে, আরে কি বলো, উল্টা পাল্টা বলতেছো, স্বয়ং নবী ইমামতি করবে, এটা তো সৌভাগ্যের বিষয়। বলে যে, না আম্মা জান, আরে না আপা জান, আপনি জানেন না, আমার বাড়িতে আসতে গেলে আল্লাহ নবী অনেক ইহুদিদের বাড়ির সামনে দিয়ে আসতে হয়, অনেক ইহুদি, অনেক শত্রুদের বাড়ির সামনে দিয়ে আসতে হয়।
আমার জানাজার উদ্দেশ্যে আসলে যদি আল্লাহর নবীর উপরে যদি কোনো ইহুদি কোনো শত্রু কোনো অ্যাটাক করে, আমি এই জানাজার নামাজে আমি খুশি হব না, আমি 3.5 হাত মাটির ঘরে গিয়েও আমি শান্তি পাবো না। কেমন ভালোবাসা ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন। নবীজি আসতে গিয়া কোনো শত্রুর কোনো আক্রমণ হয় কিনা, এই জন্য বলে যে না, আমার জানাজার ইমামতি নবী লাগবে না, আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আল্লাহর নবীজিকে না জানাই আমার কাফন দাফনের ব্যবস্থা করে। আল্লাহ নবী বলেন, বর্ণনাকারী হুসাইন ইবনে রাওয়াহা বলেন, বনু হাশিম পুত্রের নিকট আল্লাহ নবী যাইতে না যাইতে সাহাবী ইন্তিকাল হয়ে গেছে। সাহাবীর রাত্রের ভিতরে কাফন দাফন হয়ে গেছে। সকালবেলা সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের সাহাবী তলহা গতকাল রাত্রে পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে বিদায় নিয়ে গেছে। তার ওই রাত্রির ভিতরে তার কাফন দাফন হয়ে গেছে। আল্লাহ নবী যেমন তার ভিতরে একটু আঘাত লাগলেন, হাই রে আমি কি বলে আসলাম, তার ইন্তেকাল হইলে আমাকে যেন বলে, আমাকে যেন খবর দে, আমাকে জানাইলো না, না জানায় তারা তার কাফন দাফন করে ফেললো। আল্লাহ নবীজি এই বিষয়টার ব্যাখ্যা শুনতে চাই যে আমাকে জানাইলা না কেন। তারা ডাক দে বলে, ও আল্লাহর নবী, আপনার প্রিয় আশেক আবু তলহা বলেন যে আপনি নাকি আমাদের বাড়িতে আসতে গিয়ে নাকি অনেক শত্রুদের গাটি, অনেক শত্রুদের বাড়ির আশপাশ দিয়ে আসতে হয়। আপনি আসতে গিয়ে যদি কোনো শত্রুর আক্রমণ আপনার উপরে পড়ে আর আপনার নবীর গায়ে যদি কোনো আঘাত লাগে, তলহা বলেন, তাহলে আমি আখিরাতে গিয়েও শান্তি পাবো না, কবরে গিয়েও শান্তি পাবো না। এই জন্য আমাদেরকে নিষেধ করছে আপনাকে জানানোর জন্য। এই বিষয়টা শোনার পর আল্লাহর নবী খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? খুশি কি এক বেশি হয়েছে নাকি অধিক বেশি হয়েছে? অধিক বেশি হয়েছে। আল্লাহ নবী যে অনেক খুশি হয়েছে, হাই রে কত ভালোবাসা সাহাবী আমারে। আমি যেখানে বললাম যে আমি জানাজার ইমামতি করব, কিন্তু আমি নবীর সম্মান রক্ষার্থে, আমি নবীর দেহতে যেন কোনো আঘাত না লাগে শত্রুদের হাত থেকে, সেই জন্য তার জানাজার বিষয় আমাকে বলে নাই, তার মৃত্যুর সংবাদ আমাকে দেয় নাই। নবীজি কেমন ভালোবাসছে দেখেন ভাইরা আমার, শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীজি কেমন ভালোবাসছেন, নবীজি সাহাবীদের দল নিয়ে, ওই যে সাহাবী, ছোট্ট সাহাবী ইন্তেকাল হয়ে গেছে আবু তলহা, তলহার কবরের পাশে গিয়া সাহাবীদের জামাত পিছনে রাইখা আল্লাহ নবীজির সামনে কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, আমি নবী তোমার বন্ধু হইয়া তোমাকে বলতেছি, আমার দোয়া কবুল করো মালিক। আল্লাহ, তুমি আমার আশিক আবু তলহা, তার সঙ্গে তুমি এমন ভাবে সাক্ষাৎ দিবা যেই সাক্ষাতে যেন আবু তলহা তুমি আল্লাহকে দেখে তলহাও হাসে, আর তুমিও যেন তলহাকে দেখে হাসো। কেমন দোয়া করছে যে আল্লাহ, তুমি আমার এই সাহাবীর সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ড, তোমার সাক্ষাৎটা যেন এমন হয় যে সাক্ষাতে আমার সাহাবী, ছোট্ট সাহাবী, তুমি আল্লাহকে দেখে হাসবে আর তুমি আল্লাহ তাকে দেখে হাসবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবীরা যেইভাবে ভালোবাসছেন, নিজের জীবন যৌবন, তার মাল, তার মা বাবা, বিবি, আত্মীয় স্বজন সবার চাইতেও বেশি ভালোবাসছেন। এই জন্য আমরাও উম্মত হিসাবে ভালোবাসতে হবে কিনা বলেন? ভালোবাসতে হবে নি। যদি নবীজিকে যদি অন্তর থেকে যদি ভালোবাসতে না পারে, তাহলে হাসরের দিন আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ নবীজি সহকান সহকান বলে আমাদেরকে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন ওই সাহাবীদের মতো, এই যে সাঈদের মতো, হানজালার মতো, হামজার মতো, আবু তলহার মতো যেন আল্লাহ নবীর জন্য যেন নিজের জীবন উৎসর্গ করতে পারি, জীবন যৌবন সব কিছু যেন আল্লাহ নবীর জন্য বিলীন করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।